বাংলাদেশের আকাশপথের ইতিহাসে সবচাইতে বড় স্বপ্নগুলোর একটি এখন দাঁড়িয়ে আছে ঢাকার বুকেই। কাঁচে মোড়ানো আধুনিক স্থাপনা, বিশাল রানওয়ে সংযোগ, অত্যাধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা, ব্যাগেজ হ্যান্ডলিং, আন্তর্জাতিক মানের যাত্রী সেবা, সব মিলিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালকে বলা হচ্ছে বাংলাদেশের এভিয়েশন খাতের গেম চেঞ্জার। বহু বছর ধরে যে স্বপ্ন দেখানো হয়েছে বাংলাদেশ একদিন দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে পরিণত হবে, সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে আছে এই মেগা প্রকল্প। কিন্তু প্রশ্ন হচ্ছে যে টার্মিনাল এখনও পুরোপুরি চালুই হলো না, সেই টার্মিনালের জন্য কেন এখন থেকেই হাজার কোটি টাকার ঋণের বোঝা কাঁধে নিতে হচ্ছে? কেন আয় শুরুর আগেই শুরু হচ্ছে ঋণের কিস্তি পরিশোধ? আর কেন এই অত্যাধুনিক প্রকল্প ঘিরে এখন তৈরি হয়েছে আর্থিক অনিশ্চয়তা, প্রশাসনিক জটিলতা এবং লাভ বন্টন নিয়ে টানাপোড়েন? বাংলাদেশের সবচাইতে বড় এভিয়েশন প্রকল্প কি শেষ পর্যন্ত আশীর্বাদ হবে, নাকি বিশাল আর্থিক চাপের নতুন এক বোঝা হয়ে দাঁড়াবে? প্রিয় দর্শক, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। আজকের এক্সপ্লেনারে আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরেই যাত্রী চাপ, অব্যবস্থাপনা ও সীমিত সক্ষমতার কারণে সমালোচনার মুখে ছিল। বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরনো টার্মিনালগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন সম্পন্ন করা এবং ব্যাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করা প্রায় নিয়মিত ঘটনা। আর এই বাস্তবতা থেকে মূলত থার্ড টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয় গেল সরকারের আমলে। কিন্তু এই বিশাল সম্ভাবনার মাঝেই এবার সামনে এসেছে বড় ধরনের একটি আর্থিক চ্যালেঞ্জ। কারণ টার্মিনালটি এখনও বাণিজ্যিক কার্যক্রমে যেতে পারেনি, অথচ এর আগেই এই প্রকল্পটির জন্য নেয়া বিশাল অঙ্কের বিদেশি ঋণের কিস্তি পরিশোধের সময় চলে এসেছে। জানা গেছে পুরোপুরি অপারেশনে যাওয়ার আগেই এই মেগা প্রকল্পের জন্য নেয়া ঋণের কিস্তি পরিশোধের প্রস্তুতি শুরু করতে হচ্ছে বর্তমান সরকারকে। অর্থাৎ যে প্রকল্প এখনও পূর্ণ সক্ষমতায় আয় শুরু করতেই পারেনি, সেই প্রকল্পের জন্য এখন থেকে বিশাল ঋণের চাপ নিতে হচ্ছে রাষ্ট্রকে। এটি শুধু একটি আর্থিক বিষয় নয়, বরং পুরো এভিয়েশন খাতের জন্য একটি বড় পরীক্ষাও। কারণ সাধারণত এই ধরনের অবকাঠামো প্রকল্পে ধারণা করা হয় প্রকল্প চালু হওয়ার পর সেখান থেকে যে আয় আসবে সেটি দিয়ে ধীরে ধীরে ঋণ পরিশোধ করা সম্ভব হবে। কিন্তু এখানে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। আয় শুরু হওয়ার আগেই ব্যয় ও ঋণের চাপ বাড়তে শুরু করেছে। ফলে এই প্রকল্পটির আর্থিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদী টেকসইতা নিয়েও প্রশ্ন উঠছে এখন। এই মেগা প্রকল্পের আর্থিক কাঠামোর দিকে তাকালেই বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। থার্ড টার্মিনালের মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 22,000 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে এভিয়েশন খাতে এটি সবচাইতে বড় বিনিয়োগগুলোর একটি। কিন্তু এই বিপুল ব্যয়ের মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে দিয়েছে মাত্র 5,000 কোটি টাকা। বাকি অর্থ এসেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার ঋণ থেকে। অর্থাৎ প্রকল্পটির মূল ভিত্তি দাঁড়িয়ে আছে বিদেশি ঋণের উপর। জাইকার মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলো সাধারণত দীর্ঘমেয়াদী ও তুলনামূলক কম সুদে ঋণ দিলেও সেখানে কঠোর শর্ত থাকে। নির্দিষ্ট সময়ের পর থেকে কিস্তি পরিশোধ শুরু করতে হয়, প্রকল্প আয় দিক কিংবা না দিক। আর এখন ঠিক সেই বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। টার্মিনাল থেকে প্রত্যাশিত রাজস্ব না আসলেও চুক্তির শর্ত অনুযায়ী ঋণের কিস্তি পরিশোধের চাপ তৈরি হয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঋণ পরিশোধ কোনো স্বল্প মেয়াদী বিষয় নয়। জানা গেছে আগামী 2056 সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে এই ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। অর্থাৎ আজ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার আর্থিক প্রভাব বহন করতে হবে আগামী কয়েক দশক ধরে। দেশের অর্থনীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং এভিয়েশন খাতের আয়ের সঙ্গে এই প্রকল্পের ভবিষ্যৎ এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।
ঋণ পরিশোধের সময়সীমা নিয়েও তৈরি হয়েছে জটিলতা। মূল পরিকল্পনা অনুযায়ী এই ঋণের কিস্তি পরিশোধ অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়া, কারিগরি প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া এবং অপারেশনাল জটিলতার কারণে নির্ধারিত সময়ে টার্মিনাল চালু করা সম্ভব হয়নি। এরপর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সময় বাড়ানোর জন্য আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল, কিন্তু এখন সেই সময়সীমাও শেষের পথে, অর্থাৎ সামনে আর খুব একটা বেশি সময় নেই। জুন থেকেই আনুষ্ঠানিকভাবে কিস্তি পরিশোধ শুরু করতে হবে। এখানেই দেখা দিচ্ছে সবচাইতে বড় আর্থিক অসামঞ্জস্যতা, কারণ থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে যাত্রী সেবা, ডিউটি সব ফ্রি, কার্গো হ্যান্ডলিং, এয়ারক্রাফট সার্ভিসিং, পার্কিং এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সহ বিভিন্ন খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয়ের সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ ভৌগোলিকভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে থাকায় ভবিষ্যতে এটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবে পরিণত হতে পারে। আর সেটি সম্ভব হলে থার্ড টার্মিনাল থেকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব। কিন্তু বাস্তবতা হলো সেই আয়ের দরজা এখনও পুরোপুরি খোলেনি, ফলে আয়ের খাতা কার্যত শূন্য, অথচ ব্যয়ের খাতা দ্রুত ভারী হয়ে উঠছে। আর এই অবস্থায় শত কোটি টাকার কিস্তি পরিশোধ করা সরকারের জন্য কঠিন চাপ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে বর্তমান বৈশ্বিক মুদ্রার রিজার্ভ, ডলার সংকট এবং আমদানি ব্যয় চাপের মধ্যে নতুন করে এমন বড় আর্থিক দায় দেশের অর্থনীতির উপরেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে টার্মিনাল চালুতে বিলম্বের পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ সামনে এসেছে। সেটি হলো রাজস্ব বন্টন ও গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে মতবিরোধ। বিমানবন্দরের সবচেয়ে লাভজনক খাতগুলোর একটি হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং, অর্থাৎ বিমান অবতরণের পর যাত্রী সেবা, লাগেজ ব্যবস্থাপনা, কার্গো লোডিং, বিমান পরিষ্কার ও বিভিন্ন কারিগরি সহায়তা, পুরো প্রক্রিয়াটাই। থার্ড টার্মিনালে এই খাত থেকে বিপুল অঙ্কের অর্থ আয়ের সম্ভাবনা আছে, কিন্তু এই লাভজনক খাতটি কে পরিচালনা করবে এবং আয়ের ভাগ কে কত পাবে সেটি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে টানাপোড়েন। জানা গেছে জাতীয় পতাকাবাহী সংস্থা ও বিদেশি অংশীদার প্রতিষ্ঠানের মধ্যে লাভের অংশীদারিত্ব নিয়ে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। এর মধ্যে আমরা জেনেছি তুরস্ক এবং ব্রিটেন এই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছে। আর এসব কারণে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণেও ধীর গতি এখন তৈরি হয়েছে। আর এই অচল অবস্থায় শেষ পর্যন্ত টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুতে বিলম্ব তৈরি করছে। সব মিলিয়ে থার্ড টার্মিনাল এখন বাংলাদেশের জন্য একই সঙ্গে সম্ভাবনা ও চ্যালেঞ্জের প্রতীক। একদিকে এটি দেশের ভাবমূর্তি বদলে দিতে পারে, আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন অবস্থান তৈরি করতে পারে, বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অন্যদিকে সময় মতো চালু না হলে এবং আর্থিক ব্যবস্থাপনা সঠিকভাবে সামাল দিতে না পারলে এই প্রকল্পই বড় ধরনের অর্থনৈতিক চাপের কারণ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয় সরকার কত দ্রুত এই টার্মিনাল পুরোপুরি চালু করতে পারে, রাজস্ব বন্টনের জটিলতা কত দ্রুত সমাধান হয় এবং প্রত্যাশিত আয় কত দ্রুত আসতে পারে। কারণ থার্ড টার্মিনাল শুধু একটি বিমানবন্দরের প্রকল্পই নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ এভিয়েশন অর্থনীতির অন্যতম বড় পরীক্ষা। প্রিয় দর্শক, আগামী ডিসেম্বরের মধ্যে এই বিমানবন্দর চালু করার জন্য তোড়জোড় শুরু হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার পর। বেবিচক চেয়ারম্যান এবং মন্ত্রী প্রতিমন্ত্রী উভয়ই বলছেন যে চলতি বছরের ডিসেম্বরেই আশা করছেন তারা এই টার্মিনালটি পুরোপুরি চালু হবে। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য আমরা জানতে চাই, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন
4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।